সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে কিছু গোষ্ঠী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন গভর্নর আহসান এইচ মনসুর। একীভূত 5 ব্যাংকের টাকা জমা রাখার জন্য আমানতকারীদেরও দায়ী করেন তিনি। বলেন, লুটের ঘটনা জেনেই অধিক মুনাফার লোভে এসব ব্যাংকে টাকা জমা রেখেছিলেন তারা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর। শরিয়া ভিত্তিক ফার্স্ট সিকিউরিটিজ, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও এক্সিম ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে সরকার। ব্যাংকগুলোতে 2024 ও 2025 সালের আমানতের বিপরীতে মুনাফা কমিয়ে 4% করায় তৈরি হয়েছে অসন্তোষ। জানিয়ে গেল কয়েক সপ্তাহ ধরেই চলছে প্রতিবাদ, বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে এসব বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জানান, কিছু গোষ্ঠীর প্ররোচনা রয়েছে এসব কার্যক্রমে। এখানে কোনো যে বড় কোনো সমর্থন ছিল সেটা আমি মনে করি না, কিন্তু কিছু ব্যক্তি বা গোষ্ঠী হয়তো এখানে ইন্ধন যুগিয়ে জিনিসটাকে একটু ঘোলাটি করার চেষ্টা করেছিল। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। গভর্নর বলেন, 2 বছরে হাজার হাজার কোটি টাকা লোকসান দিয়েছে একীভূত 5 ব্যাংক। তাই শরিয়া অনুযায়ী আমানতকারীরা মুনাফা পাবেন না, তবে এহসান বা অনুকম্পায় তাদের 4% মুনাফা দিচ্ছে সরকার। এই প্রেক্ষাপটে ইসলামিক শরিয়া মোতাবেক লভ্যাংশ দেওয়ার কোনো সুযোগ থাকে না। তারপরেও সরকার যেটা দিচ্ছে 4%, সেটাকে বলা হচ্ছে এহসান, অর্থাৎ অনুকম্পা হিসেবে দিচ্ছে সরকার। ব্যাংক লুটের দায় আমানতকারীদের কেন, এ প্রশ্নের জবাবে গভর্নর বলেন, সব তথ্য জেনেই অধিক মুনাফার লোভে এসব ব্যাংকে আমানত রেখেছিলেন তারা। এর দায়ভার এড়ানো যাবে না। আপনারা কি জানতেন না? আমরা কি জানতাম না? ডিপোজিটররা কি জানতো না? সবাই জানতাম। আমরা ইচ্ছা করেই টাকা রেখেছি, যে কারণেই হোক না কেন, প্রতি লোকে মুনাফার আশায় 13% দিয়েছে, 12% দিয়েছে। দায়ভার তো সবারই পরিবর্তাবে। সরকার কেন সবকিছু দিতে পারবে? সরকারকে সেই সক্ষমতা আছে? গভর্নর জানান, আগামী ফেব্রুয়ারি থেকে আমানতের পুরো মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।